টোটালি অফবিট বিচ। বিচে কিন্তু মাত্র হাতে গোনা দু একজন লোক আছে। এদিকটা পুরোপুরি ফাঁকা, ওদিকে দুজন লোক দেখা যাচ্ছে। এতটা পরিষ্কার এরকম সি বিচ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে খুব কমই দেখা যায়, ঠিক আছে। আর দূরে আপনাকে মনে হবে সমুদ্র মনে টানছে। অসাধারণ প্রকৃতি। আপনারা যদি প্রকৃতি ভালোবাসেন, যদি নেচারকে ভালোবাসেন, বা আপনারা যদি অফবিট খোঁজার নেশা থাকে যে একটা নির্জন নিরিবিলি সমুদ্র সৈকত, তো অবশ্যই আপনাদেরকে আসতে হবে হেনরি আইল্যান্ড। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চ্যানেল ট্যাবেলে সবাইকে জানাই স্বাগত আরও একটা নতুন ভ্লগে। এই মুহূর্তে আমি যেখানে দেখছি সেটা হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গের একটা অফবিট সমুদ্র সৈকতে, যার নাম তোমরা হয়তো আগে অনেকবার শুনেছো বা অনেক ভ্লগে দেখেছো, কিন্তু এইবার তোমাদের একটা নতুন করে দেখাবো। এখন কিন্তু দাঁড়িয়েছি আমি হেনরি আইল্যান্ড, মানে হচ্ছে হেনরির দ্বীপ। দক্ষিণবঙ্গের নামখানা জেলার অন্তর্গত একটা দ্বীপ, কিন্তু অফবিট সমুদ্র সৈকত হেনরি আইল্যান্ড। আর এই যে চারিপাশটা আছে কিন্তু একদম জনশূন্য। তোমাদেরকে প্রথমে চারিপাশটা একটু ঘুরে দেখাচ্ছি আমি। বন্ধুরা, এই যে চারিপাশটা দেখছো কিন্তু এইগুলো টোটাল কিন্তু আছে ম্যানগ্রোভ গাছ। আর এই যে এদিকে কিন্তু ভেড়ি দিয়ে মাছের চাষ করা হয়। পুরো এলাকাটাই কিন্তু জনশূন্য আর সরকারের আন্ডারে আছে কিন্তু। আর এটা হচ্ছে কিন্তু হেনরি আইল্যান্ডের রাস্তা। যখন তোমরা কিন্তু বাইক, চার চাকা বা টোটো যা নিয়ে আসবে, এটা হচ্ছে কিন্তু পার্কিং, এখানে কিন্তু তোমাদের পার্কিং করতে হবে। আর এটা হচ্ছে কিন্তু হেনরি আইল্যান্ডে যাওয়ার রাস্তা। তো চলো হেনরি আইল্যান্ডে যাচ্ছি, আজকে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা, আমার দুপাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে এগুলো কিন্তু হচ্ছে ম্যানগ্রোভ গাছ, ঠিক আছে। আর এর মধ্যে কিছু কিছু কিন্তু সুন্দরী গরান গেওয়াও গাছ আছে। আর এই যে রাস্তাটা দেখছো, রাস্তাটা কিন্তু এখন কিন্তু গরমকাল পড়ে গেছে, তো খুবই কিন্তু নির্জন। আর এখন অফ সিজন, তো যেহেতু মানুষজন খুব কম। আর সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ কোনো মানুষজন নেই। আর এটা কিন্তু ক্রস করে গেলে কিন্তু আমরা সমুদ্র দেখতে পারবো, নীল সমুদ্র সৈকত। আপনারা যদি প্রকৃতি ভালোবাসেন, যদি নেচারকে ভালোবাসেন, বা আপনারা যদি অফবিট খোঁজার নেশা থাকে যে একটা নির্জন নিরিবিলি সমুদ্র সৈকত, তো অবশ্যই আপনাদেরকে আসতে হবে হেনরি আইল্যান্ড। এখানে আসলে আপনি একাকিত্বে, নিরিবিলিতে কিছু সময় কাটাতে পারবেন প্রিয়জনের সাথে বা একা নিজের সাথে। গিটের রাস্তা ধরে যেটা তোমাদেরকে দেখালাম, এবার আমরা সামনে চলে এসেছি। আর আমাদের সামনে রয়েছে কিন্তু একটা কাঠের পোল, খুব বিখ্যাত কাঠের পোল, যেখানে সবাই কিন্তু আসলে ফটোশ্যুট করে। তার আগে একবার দেখি তোমাদেরকে সতর্কীকরণ যে কাঠের পোলে একে একে পার করুন। তো এখানে বন্ধুরা কিন্তু তোমরা সাইকেল, গাড়ি বা বাইক কিছু নিয়ে আসতে হবে, তোমাদের কিন্তু এখানে হেঁটে আসতে হবে। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর এই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দেখো সব ম্যানগ্রোভ গাছ। এই শ্বাসমূল নিচে রয়েছে কিন্তু দুপাশে চারিদিকে কিন্তু শুধু সব ম্যানগ্রোভ গাছ কিন্তু। আর এই যে কাঠের পোলটা দেখছো, এই কাঠের পোলটা পেরিয়ে কিন্তু আমাদেরকে সমুদ্র সৈকতের সামনে যেতে হবে। তবে একটা কথা বলি আপনাদেরকে, পরিবেশটা কিন্তু খুবই দারুণ লাগছে। আপনাদের যদি আসে, আপনাদেরও কিন্তু মন মেতে উঠবে একেবারে। একটা বন্ধুরা তোমাদেরকে এখানে দেখিয়ে দিই, এতে কিছু সতর্কীকরণ আছে। সমুদ্রে কেউ নামবেন না, চোরাবালি ও চোরা স্রোত আছে, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নেবেন। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখন তোমরা হেনরি আইল্যান্ডে আসবে, এই বিচে কিন্তু স্নান করা কিন্তু নিষেধ, যেহেতু চোরাবালি আছে আর খুবই নির্জন কিন্তু, এই জন্য এখানে কিন্তু স্নান করা বারণ আছে। আর চারিপাশটা দেখো বন্ধুরা কতটা ম্যানগ্রোভ, তোমাদের একবার দেখাচ্ছি। এই যে ম্যানগ্রোভ গাছগুলো দেখছো দুদিকে, এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। এই ম্যানগ্রোভ গাছ টোটাল কিন্তু আমাদের বাংলাদেশ পর্যন্ত চলে গেছে। হ্যাঁ বন্ধুরা, আর সামনে কিন্তু দূরেই কিন্তু সমুদ্র সৈকত হালকা হালকা দেখা যাচ্ছে। তো সামনে গেলে কিন্তু স্পষ্ট করে আমরা দেখতে পারবো। তো বন্ধুরা, সামনে চলে এসেছি। আর এটাই হচ্ছে কিন্তু হেনরি আইল্যান্ডে ঢোকার কিন্তু মেইন যে পজিশনটা দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে কিন্তু একদম কিন্তু একটা মানে ন্যাচারাল জিনিস কিন্তু তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা যে উপরে কিন্তু গাছ দিয়ে ঘেরা, নিচ দিয়ে কিন্তু সুড়ঙ্গ মতো গেছে। আর একটা কথা বলে দিই, সামনে কিন্তু একটা গাছ পড়ে, যেহেতু ঝড় হয়েছিল কিছুদিন আগে, ঝড়ের জন্য। আর দেখো দুপাশে কিন্তু ঘন জঙ্গল কিন্তু। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, একা কিন্তু তোমরা এখানে কখনো আসবে না, গ্রুপে আসো, বন্ধু নিয়ে আসো, বাট একা কিন্তু তোমরা এসো না কখনো। তবে জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো খুবই কিন্তু ভয়ঙ্কর এই জায়গাটা। দিনের বেলা তো গা ছমছম করবে, যার জন্য কিন্তু এটা কিন্তু একদম অফবিট কিন্তু সমুদ্র সৈকত। চলে এসছি সমুদ্রের সামনে। আর এই সমুদ্র সৈকতে আসলে একটা জিনিস মনে হবে যে আমি কোনো প্রাইভেট বিচে চলে এসেছি, অনেকটা এরকম ফিল দেবে তোমাকে। সমুদ্রে গর্জনে আওয়াজ পাওয়া যাচ্ছে বন্ধুরা। আর এই সেই বিখ্যাত হেনরি আইল্যান্ড, যেখানে কিন্তু আমরা চলে এসেছি। ওয়াও, অসাধারণ লাগছে বন্ধুরা। তো এই হচ্ছে বন্ধুরা কিন্তু হেনরি আইল্যান্ড।
টোটালি অফবিট বিচ। বিচে কিন্তু মাত্র হাতে গোনা 2-1 লোক আছে। এদিকটা পুরোপুরি ফাঁকা, ওদিকে 2জন লোক দেখা যাচ্ছে, আর এদিকে একজন দেখা যাচ্ছে। আর এই দিকটা দেখো বন্ধুরা পুরোপুরি ফাঁকা। আর সামনে যেতে গেলে কিন্তু ছোট্ট একটা জল আছে, জলটাকে টপকে আপনাদেরকে যেতে হবে, তবে খুবই সাবধানে যাবেন, একটু কাদা টাইপের আছে। আর এই আমরা বিচের দিকে চলে এসেছি। একবার দেখো কত সুন্দর, মানে দক্ষিণবঙ্গের সমুদ্র সৈকতের কিন্তু একটা আমেজই আলাদা, যেটা আসলে কিন্তু তোমরা ফিল করতে পারবে। পশ্চিমবঙ্গের একমাত্র সাদাবালি বিচ যেটা হচ্ছে হেন্ডি আইল্যান্ড আর বকখালি সি বিচ। বকখালিতে আসলে কিন্তু আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন, এছাড়া কিন্তু আর কোথাও দেখতে পাবেন না। দীঘা পুরীতে সমুদ্র আছে, কিন্তু সেগুলো কিন্তু লালবালি বিচ, আর এটা কিন্তু একমাত্র সাদাবালির বিচ। আর এখানে আসলে আপনাকে প্রকৃতি একদম আপনাকে মাতিয়ে তুলবে, যেখান থেকে কিন্তু আপনাকে যেতে ইচ্ছা করবেই না একদম। কেমন লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু সাদা বালি আর সাদা বালি। আর পুরো বিচে কিন্তু আমি রয়েছি, আর আমার সাথে ক্যামেরা করতে সাগর। পুরো বিচটাতে কিন্তু আমরা 2জন রয়েছি। এটাই কিন্তু দক্ষিণবঙ্গের সমুদ্র সৈকতের একটা স্পেশালিটি, যেটা কিন্তু দীঘা পুরী বা মন্দারমণিতে তোমরা পাবে না। দেখো চারিদিকে সমুদ্র আর সাদাবালির বিচ, অসাধারণ কিন্তু একটা সৃষ্টি। মানে আমাদের যে সৃষ্টিকর্তা কিন্তু পৃথিবীকে ঢেলে ঢেলে সুন্দর করে সাজিয়েছে, কিন্তু অসাধারণ লাগছে। তোমাদের যদি এরকম কিছু ফিল করতে হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আসতে হবে হেনরি আইল্যান্ড। এত সুন্দর সমুদ্র সৈকত, হাঁটতে হাঁটতে আপনাকে মনে হবে যে 2 চোখ যেদিকে যায় সেদিকেই চলে যায়, কিন্তু আপনার হাঁটা শেষ হবে না। চারিদিকে যদি তাকাবেন শুধু সাদাবালি আর সাদাবালি। আর আপনি বা আপনার প্রিয়জনকে নিয়ে একটা সময় কাটাতে এখানে আসতেই পারেন। আমার কথা বলে কি বন্ধুরা, তোমরা এখানে কীভাবে আসবে, তোমরা বকখালি যখন ঘুরতে আসবে, বকখালি আশেপাশে সেই সাইট সিনগুলো হচ্ছে কার্গিল বিচ আছে, হেন্ডি আইল্যান্ড, বকখালি সি বিচ, বিন বিচ আছে। তোমরা টোটোওয়ালাকে বলবে যে আমরা হেন্ডি আইল্যান্ড যাবো। যদি তোমরা কোনো গ্রুপে থাকো তাহলে মাথা পিছু 60 টাকা করে পড়বে। আর যদি একা বা 2জন আসো তাহলে কিন্তু 150 থেকে 200 টাকা বা 250 টাকা অবধি পড়বে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু হেন্ডি আইল্যান্ডে আসতে পারবে। ইউটিউবে ফেসবুকে তোমরা বহুতবার শুনেছো, কিন্তু আজ আমার ব্লগে আমি দেখাচ্ছি একটু অন্যরকমভাবে, যে দক্ষিণবঙ্গের একমাত্র সাদাবালির বিচ। দীঘা পুরীতে আপনারা অনেক গেছেন, কিন্তু পশ্চিমবঙ্গে মানে দক্ষিণবঙ্গের একমাত্র সাদাবালি বিচ আছে। আর আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন বা আপনার প্রিয়জনকে, বা আপনি যদি একাকিত্বকে ফিল করতে চান, তাহলে অবশ্যই সমুদ্র সৈকতে আসুন, এসে দেখুন যে কতটা সুন্দর সমুদ্র সৈকত। সব থেকে বড়ো কথা হচ্ছে এতটা পরিষ্কার। এরকম সি বিচ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে খুব কমই দেখা যায়, ঠিক আছে। আর দূরে আপনাকে মনে হবে সমুদ্র মনে টানছে, অসাধারণ প্রকৃতি সত্যি খুব সুন্দর। তো চ্যানেলটা বলে এরকম ধরনের আমি চেষ্টা করি যে অফবিট জায়গা, সুন্দর সুন্দর জায়গা নিয়ে আসতে তোমাদের কাছে। আর সবসময় চেষ্টা করি যে তোমাদের কাছে আরও এরকম নতুন নতুন অফবিট কন্টেন্ট নিয়ে আসবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সাথে থাকো। তো চলো দেখা হচ্ছে নতুন একটা পরে ভিডিওতে।